নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সুতান দেখছি অনয় শাস্ত্রী। আজকে রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে দিনটি বৃহস্পতিবার, 21শে আগস্ট 2025। তো প্রথমেই আসি রাশিফল মেষ রাশি। মেষ রাশির অভিনেতারা ভালো সুযোগ পেতে পারেন। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। গৃহ নির্মাণে সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা হতে পারে। আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি, মাথা যন্ত্রণা বাড়তে পারে। কোনো সমস্যার সমাধান হতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটাতে পারেন। প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে। এটা মেষ রাশি। এরপর আসি বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন। ফাটকা আয়ের যোগ আছে। লটারি কাটার জন্য দিনটি শুভ। সারাদিন চিত্তচঞ্চল বজায় থাকবে। কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সমাজসেবার কাজে শান্তি লাভ, আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ। পারিবারিক সমস্যা, মানসিক অবসাদের যোগ। গুরুজনের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। বন্ধুদের তরফ থেকে বদনাম ঘটতে পারে। এটা বৃষ রাশির হলো মেষ বৃষ। এবার মিথুন রাশি। মিথুন রাশির প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে। বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিতি কাউকে বাড়িতে আসতে পারেন বা বাড়িতে আপনি ডাকতে পারেন। তো দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিক না এগোনোই শ্রেয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবেন না বা প্রতিবেশীর সঙ্গে বেশি কথা না বলাই ভালো। একটু সংযত থাকলে নিজের মনোবাসনা পূরণ হতে পারে। স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। এরপর নেক্সট রাশিটা আলোচনা করব, কর্কট রাশি। আজকে আলোচনা কোনো কারণে উদ্বেগ বাড়তে পারে। সাংসারিক দায়িত্ব বৃদ্ধি। বাড়িতে মনোমালিন্য হতে পারে। পুরনো পাওনা টাকা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারেন। কারোর দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে। খেলাধুলায় নাম করার সুযোগ করতে পারেন বা খেলাধুলায় ভালো সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভালো যোগ আছে। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যা ভোগান্তি দেখা যাচ্ছে। এরপর নেক্সট রাশি আলোচনা করছি, কর্কট রাশি। পর এবার হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির মনোকষ্ট বাড়তে পারে। পিতার সঙ্গে মতান্তরে হতে পারে। দরকারি কাজ মেটান, দ্রুত মিটিয়ে নিন দরকারি কাজ। আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে। সারা দিন চিত্তচঞ্চল বজায় থাকবে। কারোর কাছ থেকে মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। মানুষের সেবায় শান্তি পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনদের কাছ থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আগুন থেকে একটু সাবধানে থাকুন। বাড়িতে কোনো কিছু উপদ্রব দেখা দিতে পারে। এরপর নেক্সট রাশিফল আলোচনা করব, কন্যা রাশি। কন্যা রাশির হলো অতিরিক্ত উদার দেখালে কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে কোনো চাকরির যোগ আসতে পারে। গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করতে কর্মস্থানে উন্নতি। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছে বেশি দেখা যাবে। অযথা হয়রানি। শত্রুর সঙ্গে আপোষ করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ। সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই বোনের বিবাদ বাড়তে পারে। ব্যবসায় ব্যাপারে চিন্তা বাড়বে। এরপর
মানে কন্যা রাশিটা শেষ হলো, এরপর আসি তুলা রাশি। তুলা রাশির হচ্ছে শত্রুর কারণে সকালে মাথা গরম হতে পারে, অস্ত্রোপচারের আশঙ্কা রয়েছে, গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয়, কোনো ঘটনা আপনাকে মনকে নাড়া দেবে, কাজের জায়গায় অল্প সন্তুষ্ট থাকুন, বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ, প্রিয়জনের সঙ্গে তর্ক বাধায় মানসিক যন্ত্রণা, ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। এরপর নেক্সট রাশিফল আলোচনা করব। এরপর আসছি বৃশ্চিক রাশির রাশিফল। বৃশ্চিক রাশি সকলের দিকে কিছু দান, সকালের যেটা সময় আছে কিছু দান করার ইচ্ছা হতে পারে, অভিভাবকের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে, অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয়। সন্তানের বিষয়ে চিন্তিত হবেন, কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, শরীরে খুব ব্যথা হতে পারে, কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে, সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে, সকালের দিকে বাইরে লোকের সঙ্গে বিবাদ জড়াতে পারেন, ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ। এটা গেল বৃশ্চিক রাশি। এরপর আসি ধনু। অতিরিক্ত পরিশ্রমের জন্য কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে, উচ্চশিক্ষার যে কোনো কাজ সফল হবে, কোনো বন্ধুর কারণে কর্মস্থানে জটিলতা কেটে যেতে পারে, আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন, খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে, যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে, বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে, কাছাকাছি স্থানে ভ্রমণ যেতে পারেন, গবেষণায় সাফল্য লাভ, ব্যবসায় চাপ বৃদ্ধি, আর বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। এবার এটা ধনু গেল, ধনু রাশি। এবার আসি মকর রাশি। মকর রাশি হচ্ছে সকালে হয়তো কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, প্রতিবেশী হিংসার কারণে কাজে বাধা হতে পারে, প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন, পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে, সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে, খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে, সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন, অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে, গুরুজনের কথায় মনোযোগ দিন, কাজের চাপ বাড়তে পারে, কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন, প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে, পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। কুম্ভ রাশির কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে, কর্মস্থানে মনোমালিন্য হতে পারে, পারিবারিক শান্তি বজায় থাকবে, সাংবাদিকের জন্য দিনটি শুভ, কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে, পুলিশদের জন্য দিনটি উপকূল বা অনুকূল, প্রেমের বিষয়ে কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন, দাম্পত্য জীবন যেটা আপনাদের বিবাহিত জীবন, সেই জীবনে বিবাদ মিটে যাবে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে, রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না। এরপর নেক্সট রাশি মীন রাশির জন্য কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে, শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ, সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে, উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে, আয় বাড়তে পারে, সন্তানের জন্য সুনাম লাভ, ব্যবসা নিয়ে কারোর সঙ্গে বিবাদ করতে পারে, প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন, চাকরি ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে, পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত কথা বিবাদ আসতে পারে। তো আজকে 12টি রাশিফল এখানে শেষ করলাম। আপনারা যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। আমার ফোন নম্বর 9007859996 বা 7439695331 এই নম্বরে আমি ফোনটা রিসিভ করি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। অবশ্যই আপনাদের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন। সামনে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, যে কোনো জটিল সমস্যা থেকে
মুক্তির জন্য অবশ্যই রাস্তা খোলা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।